যতদিন জীবন ততদিন যৌবন। 30 থেকে শুরু করে যতদিন বেঁচে থাকবেন যৌবন শক্তি নষ্ট হবে না, যৌবন শক্তি ভরপুর থাকবে। নবরসের এই দেহগতটা পঞ্চপ্রেমে ভরপুর থাকবে। আপনি এই খাবারটা খান, 100% গ্যারান্টি থাকবে যে যৌন শক্তি খালি বাড়বেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে হুজুর ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছায় খুব ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবান। আল্লাহ পাকের দোয়ায়, আমাদের পীর মুর্শিদের দোয়ায়, বাবা মার দোয়ায়, সকলের দোয়ায়, আপনাদের সকলের দোয়ায় ইনশাআল্লাহ আল্লাহর রহমত অনেক অনেক ভালো আছি। মাশাআল্লাহ। আপনার কাছে ছোট্ট করে একটু জানার বিষয় আমার। বলেন। কথাটা আমরা দেখছি এই সমাজে 70 বছর 80 বছরকার বৃদ্ধ লোক বিয়ে করার জন্য পাগল হয়ে ঘুরে বেড়ায়। আবার এই সমাজে দেখা যায় 30, 35, 40 হয় নাই, 20-25 বছরকার ছেলেদের স্ত্রী ভাত খাচ্ছে না, ঘর থেকে বের হয়ে চলে যাচ্ছে। আমরাও দেখছি, এমনও নজির আছে, বাবা মা শখ করে একটা বিয়ে দিয়েছে, কোটি কোটি টাকা সম্পদ আছে, কিন্তু সেই ঘরে যাওয়া মেয়ে থাকে না। দেখা যায় 1 দিন 2 দিন পর তার বাড়ির চাকরের সাথে, তার বাড়ির ড্রাইভারের সাথে বের হয়ে চলে যায়। এরকম নজির কিন্তু আছে। আসলে 70 বছরকার বৃদ্ধ বাবা মারা, তা বাবারা যে বিয়ে করতে চাচ্ছে, আসলে তারা কি খায় বা কি ছোটোবেলাতে তারা খেয়ে আসছেন, তা 70 বছর বয়স হওয়ার পরও বিয়ের তাদের ভিতরে এক ভাবনা জাগে। আর 20 বছরকার ছেলের স্ত্রী ঘরে থাকিচ্ছে না। আসলে কি করলে এই সমাজটাকে এবং এই অল্প বয়সের ছেলেদেরকে মানে ঘরে স্ত্রী রাখা যাব বা সমাজটা ভালো রাখতে পারবো, এমন কি জিনিস আছে একটু দয়া করে আপনি ক্লিয়ার করে বলবেন। ধন্যবাদ। আপনার কথা শুনে ভালোই লাগলো। খুব সুন্দর একটা প্রশ্ন আপনি করেছেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা প্রত্যেকটা কথা একটু মনোযোগ সহকারে শুনবেন। আমি দৃষ্টি এই কথাগুলি বলছি। ভাইজান বলছে যে বয়স্ক লোকেরাও বিয়ে করার জন্য পাগল পারা, আবার 30, 35, 40 বছরের বয়সের কালে, 25 বছর বয়সের কালে কারো নববিবাহিত স্ত্রীও সংসার ছেড়ে চলে যায়, বা স্বামীর বাড়িতে কোটি টাকার মালিক, কোটি টাকার সম্পদ আছে, তারপরেও স্ত্রী ভাত খাচ্ছে না, থাকছে না শ্বশুর বাড়িতে, স্বামীর কাছে থাকছে না। এটার কারণটা কি? জি জি। তো একটা নারী আল্লাহ পাক সৃজন করেছেন পুরুষের কাছে তাদের যে একটা চাহিদা রয়েছে, সেই চাহিদাটার পূরণের পাশাপাশি সাংসারিক বিভিন্ন কর্মকাণ্ডে চলে যাচ্ছে, সংসার ছেড়ে চলে যাচ্ছে। এত আরাম আয়েসে থেকেও সে থাকতে চাচ্ছে না, বাড়ির কাজের লোকের সাথেও চলে যাচ্ছে। বিভিন্ন পর্যায়ে সাংসারিক গণ্ডগোল রয়েছে আপনার কথা অনুযায়ী। জি। হ্যাঁ, তো সেক্ষেত্রে
আমি বলবো আপনার এই কথাটা 100% সত্য। আমার পরিচিত একটা ছেলে বিয়ে করেছে, তো মাস তিনেক হয়তো বা জোর জবরদস্তি হিসাবে হয়তো নিজের মান সম্মানের দিক থেকে তাকিয়ে সে ছিল ওখানে, তো আবার চলে গেছে, আর বাবার বাড়ি গেছে, আর আসে না। তো সেই ছেলেটা কোনোভাবে আমার কাছে আসার পর তাকে আমি কিছু নিয়ম কানুন বলে দিয়েছি, কিছু কথাবার্তা শিখিয়ে দিয়েছি, কিছু ঔষধ খাওয়ার পদ্ধতি দিয়েছি, কিছু ঔষধ লিখে দিয়েছি। সেইগুলি খেয়ে দিয়ে তারপরে শ্বশুরবাড়ি গেল। শ্বশুরবাড়ি গিয়ে 1 সপ্তাহ সে শ্বশুরবাড়িতে থাকলো। শ্বশুরবাড়ি 1 সপ্তাহ থাকার পরে বউ আনন্দে উল্লাসে তার সাথে চলে আসলো। এই যে আপনি কথাটা বলছেন যে কি কারণে চলে যায় আর কি কারণে তারা সংসার করে আর কি করেন সংসার ছাড়ে, তাই তো বিষয়টা? জি জি। তো সেই যে বিষয়টা এখানে আমি বলবো, সংসারটা একটা পরম আত্মার শান্তির একটা বিষয়। আর সংসারের পাশাপাশি স্বামী স্ত্রীর যে মধুর মিলন, সেই মিলনের আলাদা একটা চাহিদা। এই সংসারের ঊর্ধ্বে, এটা টাকা পয়সার ঊর্ধ্বে, এটা মান সম্মানেরও ঊর্ধ্বে, এটা কোনো কিছু মানে না। জাতকুল প্রেম মানে না, কি জানি আছে না একটা, প্রেম মানে না জাতের ব্রাহ্মণ, ভেদাভেদ, ব্রাহ্মণ চান্ডাল। চান্ডাল। হ্যাঁ, তো এই যে বিষয়টা, এই প্রেমটা পরিপূর্ণভাবে আপনাকে স্ত্রীকে দিতে হবে। প্রেমের পাশাপাশি আপনাকে কামটা দিতে হবে। প্রেমের পাশাপাশি যে কামের ব্যাপারটা রয়েছে সেটা পরিপূর্ণভাবে দিতে হবে। সেই ক্ষেত্রে যদি আপনি পরিপূর্ণ, যেটা না হলেই না 18 মিনিট, না হলেই না, সেই ব্যাপারটাকে আপনাকে কন্টিনিউ করতে হবে। সেই ব্যাপারটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন, কখনোই আপনার স্ত্রী আপনার সংসার ছাড়বে না, যত কষ্টে থাকুক। শুধু আরাম আয়েসে কিন্তু স্ত্রী থাকে না, শুধু টাকা পয়সার ব্যাপারে থাকে না, শুধু জাজিমের উপরে শুয়ে ঘুম পারে না, শুধু এয়ার কন্ডিশনের মধ্যেই থাকলে তার শান্তি হয় না। এখানে কিন্তু বিশেষ কিছু ব্যাপার আছে। তো সেই ব্যাপারটা আমি আজকে আপনাকে বলে দিব যে আপনি সারা জীবন এই শক্তিটা পাবেন এই খাবারটা খাইলে। এই খাবারটা হলো প্রতিদিন সকালে এবং রাতে দুবার করে, প্রতিদিন দুবার করে 1 কোয়া রসুন, 1 কোয়া রসুন, 2 চামচ মধু, 5 পিস কিশমিশ, 2 পিস লবঙ্গ। বিষয়টা ক্লিয়ার? জি। একসাথে মিশিয়ে সকালে খাবেন, খাওয়ার পরে ভরপেট পানি খাবেন, রাতে খাবেন, খাওয়ার পরে ভরপেট পানি খাবেন। যদি খাইতে পারেন, যদি খান, যদি আমার কথাটা মানেন, যদি বিশ্বাস হয়, তাহলে অটুট থাকবে, কখনোই আপনার স্ত্রী আপনাকে ছেড়ে যাবে না। আর সেটা শক্তিশালী হবে। এবং 18 মিনিট তো এটা মামুলি ব্যাপার, 18 মিনিট মামুলি ব্যাপার, ঘন্টা পার হয়ে যাবে। আর সেই কারণেই আপনি বলছেন না 70-80 তারা বিয়ে করতে চায়, তারা এইগুলিকে কন্টিনিউ করেছে, ফলো করেছে। তো যাই হোক, সম্মানী ভিউয়ার্স, আপনাদেরকে সম্মান করি। আপনারা ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।